নামাজ থাকলে সাথে, নামাজ থাকলে সাথে, নামাজ থাকলে সাথে, থাকলে সাথে, হাসরেতে আমল নামায় আসবে ডান হাতে, ডান হাতে, হাসরেতে আমল নামায় আসবে ডান হাতে, ডান হাতে। এ দেহে থাকবে না কোনো ক্লান্তি, এ দেহে থাকবে না কোনো ক্লান্তি, কোনো ক্লান্তি। হাসর হবে অনেক শান্তি, অনেক শান্তি। নামাজ থাকলে সাথে, রোজা থাকলে সাথে, নামাজ থাকলে সাথে, থাকলে সাথে, হাসরেতে আমল নামায় আসবে ডান হাতে, ডান হাতে, ডান হাতে, ডান হাতে। আসলে প্রকৃত নামাজ, প্রকৃত রোজা যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের হাসরের মাঠে আমল নামা আমরা পাবো ডান হাতে। যে ব্যক্তি ডান হাতে আমল নামা পাবে সেই ব্যক্তি হাসরের মাঠে উত্তম। গাড়ি বাড়ি টাকা করি কিছুই যাবে না সাথে, যদি আমল নামা না আসে ডান হাতে, তাহলেই আপনার সেই আমল নামাকে ডান হাতে আনার জন্যই আপনাকে দুনিয়াতে চলতে হবে, জাকাত দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে, দিনের পথে চলতে হবে, সুদ ঘুষকে বিরতি রাখতে হবে। বাই টু সুদ ঘুষ গেট অন জাহান্নাম। যে ব্যক্তি সুদ ঘুষে জড়িত সে ব্যক্তির জন্য আল্লাহ পাক যদি মাফ না করে, ক্ষমা না করে, তার জন্য জাহান্নাম নির্ধারিত স্থান। আসুন আমরা জাহান্নামকে ভয় করি। জাহান্নামী যখন জাহান্নামে যাবে সে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের তাপ উপভোগ করবে। আমরা অনেক সময় রড ফ্যাক্টরিতে যারা গিয়েছি, অথবা চিনি ফ্যাক্টরি, চিনি কল অথবা আখের গুড় যা তারা তৈরি করে, সেখানে কিন্তু অনেক দূর থেকে কিন্তু তাপ উপভোগ করে। সেই তাপটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না, কোনো ব্যক্তি সেটা সহ্য করতে পারে না। তাহলে জাহান্নামের আযাব আমরা কেমনে সহ্য করব? এত দূর থেকে তো জাহান্নামের আযাব আমাদের গায়ে উপভোগ করবে। আসুন আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহর পথে চলি, আল্লাহকে ডাকি, আল্লাহর বিধান অনুযায়ী চলি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, হজ করার যদি আল্লাহ পাক তৌফিক দেয় সেটা আমরা সঠিক নিয়মে, সঠিক হালাল দ্বারা, কামাই দ্বারা, সঠিক কলফে সেটাকে আমরা লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক বলে ধ্বনি দেই। যে ব্যক্তি যেভাবেই হজ করুক সেজন্য হালাল টাকা হজ করা হয়, তার যেন সেজন্য ঘুষের টাকা হজ না করে। সবাইকে আল্লাহ পাক দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা না বললেই নয়, আমরা যারা হজে গিয়েছিলাম এবং হজে যাব, যারা হজ করে এসেছি, তারা যেন আমরা পবিত্র আল্লাহ পাকের নিয়ামতের, যে আল্লাহ পাক আমাদেরকে যে রাসূলের সুন্নাহ অনুযায়ী দাঁড়িয়ে রাখার তৌফিক দিছে, সেটা যেন আমরা আর কোনোদিন ছোট না করি, খাটো না করি। আসলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে সৌন্দর্য অধিকারীর পুরুষ দিয়েছিলেন, এবং আমাদের জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের মুখে কিন্তু দাড়ি ছিল। তাহলে আমরা কেন দাড়িবিহীন থেকে সৌন্দর্য হওয়ার চেষ্টা করব? আসুন না আমরা দাড়ি না কেটে আল্লাহকে, নিজেকে সৌন্দর্য করার জন্য আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করি, আল্লাহর বিধানকে মানি। একটা ব্যক্তি যখন দাড়ি রাখে তাকে আল্লাহ পাক যে কত সুন্দর করে দেয়, একমাত্র যে ব্যক্তি না রাখছে সেই ব্যক্তি ছাড়া কোনো লোক বুঝতে পারবেন না। আসলে আপনি আয়নার কাছে যান না কেন, প্রত্যেক দিন আয়না দিয়ে মুখ দেখেন যে একটা দাড়িবিহীন
লোক কেমন, আর একটা না দাঁড়িয়ে রাখার মুখটা কেমন। আসুন আমরা আল্লাহর কথা চিন্তা করবেন একবার, আমার প্রিয় নবীকে এবং আমাদের ইউসুফ আলাইহিস সালামকে ফলো করবেন, তাদের জীবনযাপন দেখবেন আসলে দাড়ি রাখেই সুন্দর লাগে। আসলে আমরা ক্লিন শেপ না হই। ধরেন যে আপনি কবরে চলে গেলেন, আপনি মারা গেলেন, আপনাকে যখন মালাকাল মউতের ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দিনুকা, তোমার ইসলামকে, তোমার দিনকে, তোমার রাসূলকে, তখন তো আপনাকে জবাব দিতে হবে না। তখন যদি আপনি জবাব দেন যে যে আমার দিন হচ্ছে ইসলাম, ইসলামের তো বিধান আপনার কাছে কিছুই নেই, আছে বলেন? দুনিয়া থেকে যেগুলো করছেন সেগুলো কি আপনার সাথে যাবে? যাবে না। তাহলে আপনাকে বলবে আপনার রবকে, আল্লাহ। আল্লাহর বিধানগুলো কি ছিল? আপনার মুখে দাঁড়িয়ে ছিল না। তাহলে আপনার নবীকে, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শেষ নবী, তাহলে আপনার সেই নবীর মুখে তো দাড়ি ছিল, তাহলে আপনার দাড়ি কোথায়? তাই আসুন আমরা সওয়াল জবাব দেওয়ার আগে সেই চিন্তাগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। কথা হচ্ছে আমাদের দেশে অনেক 4-5টা ডিফেন্স আছে, সিভিল ডিফেন্স বলেন আর হচ্ছে পোশাকদারি ডিফেন্স বলেন, অনেকেই আছে। প্রত্যেকটা ডিফেন্সের লোককে প্রত্যেকটা পোশাক পরতে হয়। কেন না? একটা পোশাক পরলে হইতো না? না। কেন? আপনাকে চিনতে হবে যে এটা আর্মি, এটা র্যাব, এটা পুলিশ, এটা আনসার, এটা বিডিআর, এটা নৌবাহিনী, এটা বিমান বাহিনী। তাহলে আপনাকে প্রত্যেকটা ড্রেসই পরাইতে হবে। তাহলে আপনি মুসলমান না আপনি হিন্দু, নাকি আপনি খ্রিস্টান, নাকি আপনার বৌদ্ধ, আপনাকে যখন কবরে শুয়ে দিবে তখন কি হবে? তখন আপনি কেমনে ফেরেশতারা বুঝতে পারবে আপনি মুসলিম না আপনি হিন্দু না আপনি বৌদ্ধ না আপনি খ্রিস্টান? মালাকাল মউতের যখন ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞাসা করবে তখন তো আপনি উত্তর দিতে পারবেন না ভাই। আসুন না আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী মেনে চলি, রাসূলের কথা বলি, দিনের পথে চলি। প্রিয় দিনী ভাই বোনেরা, কথায় কথা অনেক কথা বলা হয়ে গেল। আসুন আমরা সব কথার এক কথা, প্রতিদিন করি স্মরণ, আসবে কখন যেন আমাদের মাঝে মরণ। মরণ থেকে আমরা যতই পালাই, মরণ আমাদের রবে ঘিরি, যদি আমরা আকাশ পথে লাগাই সিঁড়ি। আসুন আমরা আকাশ পথে সিঁড়ি লাগাই যদি পালাই, তাও মৃত্যু আমাদের গ্রাস করবে, মৃত্যু আমাদের ছাড়বে না। আসুন আমরা আল্লাহর পথে চলি, দিনের কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার, যতটুকু আপনাদের মাঝে কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেয়, আমাকে দেয়, তখন আমি বলার চেষ্টা করি। আমাকে যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আমি প্রতিদিন প্রতিক্ষণ আপনাদেরকে নিয়েই মৃত্যুকে করি স্মরণ। আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি। আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে, অন্ধকার কবরে থাকবো কেমনে সেই ভাবনায় মন কাঁদে। আসলে আমরা মুখে মন কাঁদলে হবে না, অন্তরে মন কাঁদতে হবে। আসুন না আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর পথে চলি, আল্লাহর কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। খুদা হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।